ডক্টর এসেছিল, দেন চেক আপ করলো, সমস্ত কিছু। এই হাত মানে রক্তে পুরো কেটে একদম অবস্থা খারাপ। কুলারের সামনে হাই এভরিওয়ান, সো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজ হচ্ছে মেইন দিন, মানে দাদার রিসেপশন। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি, মানে প্রত্যেক দিন আমি ব্লগ স্টার্ট করতেই ভুলে যাচ্ছি। তো এখন আমি ইন্ট্রো দিচ্ছি, এখন বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে এসে যাব। তো চলো আজকের ব্লগটা ফার্স্ট থেকে তোমরা দেখতে শুরু করো। এই যে এখন দাদার ভাত কাপড় শুরু হচ্ছে, আর ওখানে কাকিমা কাকু বাপি সবাই এসে গেছে। হাই কাকিমা। দাদা সুন্দর সুন্দর ডায়লগ দেবে, হ্যাঁ, যাতে ভাইরাল হয়ে যায়। আমি আগে দেখালো আমার টাকা ঢুকেছে, তাই? হ্যাঁ, ভালো লাগছে বললে, আমরা শুনতে পেয়েছি। কাকিমা কাকিমা বিয়ে হয়ে যাবে কাকিমা। দিদিকে সবাই কাকে বলছে, দেখি দিদি তোকে কাকিমাই লাগছে। আজ থেকে তোমার ভাত কাপড়ে দায়িত্ব, তোমার দায়িত্ব নিলাম। জানতে পারো আমি কি ভাবতে পারি আমার ব্যাপার, তুই কি ভাবতে সিঁদুর লাগলো কোথেকে? গাড়িতে আমি তোমার সুস্থতার দায়িত্ব নিলাম। তাকাও আমার দিকে। ভালো মন্দ সুখ দুঃখ আজ থেকে তোমার যতটা আমার ততটা, তোমার যতটা আমার বলে দাও। আর বৌদি এটা বলবে যে যেটা আমার সেটা আমার, যেটা তোমার সেটাও আমার। আশীর্বাদ দে। না না ধরে তুলবি, তুই প্রণাম করবি। এক ঘন্টা এখনো অবধি সমস্ত কাজ বাজ চলছে, আর আমরা এখন এসে গেছি খেতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি, তারপর কথা বলছি, কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। আর এখানে এখনো ডেকোরেশনের কাজ প্রচুর পেন্ডিং পড়ে আছে। দেখো দাদা এখানে বসছে, এই দিকটায় কিছু একটা স্টল থাকবে, ওই দিকটায় হচ্ছে মকটেল কাউন্টার, ওখানে ফায়ার আইসক্রিম, ফ্রাইড আইসক্রিম, আর এখানে খাওয়া দাওয়া। বৌদির ঘরে খাট ঢুকে গেছে, আর এই জাস্ট মানে নিচে একটা বাজে আর কি কাণ্ড হলো, তোমাদেরকে একটু পরে বলছি। মানে খুব ভালোভাবে আর কি বেঁচে গেছে, বাপের ভীষণ জোরে লেগেছে। তো বৌদির এখন মেকআপ হচ্ছে, হেয়ারটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। তো এরপরে আমরা যাবো হচ্ছে স্বর্ণালীদিদের বাড়ি। স্বর্ণালীদির বাড়ি থেকে আমরা রেডি হবো। স্বর্ণালীদির বাড়ি থেকে রেডি হবি? তো ওখানে গিয়ে রেডি হবো। আর এখানে বললাম তো মাথা কাজ করছে না, এখানে খাট চলে এসছে, একবার বললাম আবার বলতে যাচ্ছি। তো চলো বেরোই। বেরিয়ে আমাকে এবার একটা ব্লাউজও কিনতে হবে, কারণ আমি যেটা পরবো ভেবেছিলাম সেই জামাটা মানে এমন আর কি সমস্ত মানে ঘেটে গেছে ব্যাপারটা, ওটা আমি পরতে পারবো না, বেকার কলকাতা থেকে আনালাম। তো এখন আমি বেরোবো, একটা ব্লাউজ কিনবো আর স্বর্ণালীদির একটা শাড়ি পরবো। তো দেখা যাক কি হয়। বিয়ের দিনকেও আমার সাথে মনের মতো হয়নি বলে কোনো ফটো তুলি না, হয়তো বিয়ের ব্লগটা দেখেছো, পুরো ব্যাক ক্যামেরায় করেছি। তো দেখা যাক রিসেপশন কি হয়। অলমোস্ট মেকআপ ডান হয়ে গেছে, হেয়ারটা শুধু করলেই হয়ে যাবে, তারপর আমরা যাবো মেকআপ করতে। কখন আসে আসলে ওটাই দেখার। এখনো প্যান্ডেলের প্রচুর কাজ বাকি আছে। এই যে দেখো অলরেডি এখন বাজে 4:20, এখনো গেট সাজানো চলছে ওইদিকে, আর এইদিকে দাদার বসার জায়গাটাও এখনো চলছে সাজানো। মকটেল কাউন্টারটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে সমস্ত বক্সও এসে গেছে। বাস আর কিছুক্ষণের অপেক্ষা। এখন আমরা বেরোচ্ছি, যাবো স্বর্ণালীদির বাড়ি। যাওয়ার সময় ব্লাউজটা নিয়ে নেবো, মানে কিনে নেবো, আর বাপির ওষুধটাও নিতে হবে। একটু পরে বলছি বাপির কি হয়েছে। তো চলো বেরোই আগে, তারপর কথা হচ্ছে। ভিডিওটাকে এগোনোর আগে তোমাদেরকে দেখাই, এই যে এত সুন্দর ইউজফুল গিফটটা এইবারে আমি আমার মাকে মাদার্স ডে তে করেছি। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কি গিফট করেছি। ইন্দুস কিচেনের একটা স্টেইনলেস স্টিলের মাল্টি কড়াই মাকে গিফট করেছি। তো চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই।
এটা হচ্ছে দ্য ইন্দুস ভ্যালির স্টেইনলেস স্টিল মাল্টি কড়াই উইথ লিড। তোমরা হয়তো অনেকেই জানো না, বাট এটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার 1 হেলদি কিচেনওয়্যার ব্র্যান্ড। আর এই কড়াইয়ের সাথে কিন্তু 3 রকমের আলাদা আলাদা টোটাল 5টা প্লেট দেওয়া হয়। ফার্স্ট প্লেট স্টিমিং প্লেট হিসেবে তোমরা ইউজ করতে পারো, সেকেন্ড দেয় 2খানা ইডলি প্লেট, আর তারপর আরো 2খানা ধোকার প্লেট। তোমরা এই সব কটা প্লেট দিয়ে যে কোনো রান্না ইজিলি করে নিতে পারো। এছাড়াও কড়াইটা এতটাই বড় যে এখানে কিন্তু অনেক জনের রান্না একসাথে করে নিতে পারো, আর এরকম গিফট দিলে তো মা খুবই খুশি হবে। তোমরাও কিন্তু হেলদি ফুড খাওয়ার জন্য ইন্দুস ভ্যালির যে কোনো কিচেনওয়্যার বাই করতে পারো। মাকে কিন্তু অলরেডি আমি প্রোডাক্টটা গিফট করে দিয়েছি, আর মা জিনিসটা দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর তোমাদের জন্য কিন্তু প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে আমার কুপন কোড REMA12 ইউজ করতে পারো। আপ টু 40% অব্দি অফ পাবে, প্লাস 12% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো চেক আউট করে নাও ডেসক্রিপশন বক্সটা। আমি এতক্ষণ ধরে ভুল বলছিলাম যে এখানে মকটেল আছে, এখানে মকটেল, এখানে ডিজে সেটআপ আছে, ওটা নাচবো আমরা পুরো ডিজে সেটআপ। মকটেল ওইদিকে, মকটেল ওইদিকে। ও আমি সব ভুল বলেছি, আমি বলেছিলাম ওখানে ফ্রাইড আইসক্রিম হচ্ছে, ওখানে মকটেল হচ্ছে, আর এখানে হচ্ছে ডিজে। কাকু নাচবো? চল এখন আপাতত বেরোই। এখানে এখন গেটের প্রিপারেশন চলছে, গেট সাজানো হচ্ছে। এই যে গেটের প্রিপারেশন চলছে, আর এখানে সব ঝাড়গুলো রাখা। সব দল বেঁধে একটা করে ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি। দেখো সবার পিঠে একটা করে ঝোলা। তোরটা তুই কি করে হবে? তুই তো 1 নম্বরের না, সব বলতে হয় শুধু। ও কি করছে না, এই যে রাঙাদের ব্যাগেতে ঢুকিয়ে দিয়েছে, হাফ আমার ব্যাগেতে জিনিস আছে, এই করে করে বাদ বাকি রেখে এসে করে। যে ব্লাউজ কিনতে এসে গেছে, কিন্তু যে কালারটা চাই না সেই কালারটা পাচ্ছি না, কপার গোল্ডেন, নর্মাল গোল্ডেনটা পাচ্ছি। দেখি পেলাম না, রাঙা দিয়ে ঢুকে পড়ছে। আমি কি যে ভগবান জানে, কিছু পেলাম না রে। মনে হচ্ছে পুরোনো শাড়ি পরতে হবে আমাকে। সন্ধ্যে একটা শাড়ি আছে, দেখি আমার কাছে একটা রেড ব্লাউজ আছে, যদি ওটা দিয়ে হয়তো হবে, না হলে কিছু করার নেই। একই ড্রেস পরা তোমরা আমাকে দেখবে। ওই তো মৌসুমী বিয়েতে যেটা বলছিলাম ওটা আনতে বলেছি, ওটাই পড়তে হবে আবার। সো গাইস ফাইনালি দাদার বিয়েতে এসে গেছে, আর এসেই সবার আগে একটা নিয়ে নিয়েছি মকটেল আর কি। তো কি বলবো কিছু বুঝতে, এত আওয়াজ হচ্ছে ডিজেতে, আমি জানি না আমি কতটা যে ব্লগ করতে পারবো, কতটা তোমরা আমার কথা শুনতে পারবে। আমি লিটারালি এরকম নিচু হয়ে কথা বলছি, কারণ নিচ থেকে আলোটা আসছে। এটা সেলফি জোন করা হয়েছে, পুরোটা তোমাদেরকে একবার ঘুরে ঘুরে দেখাবো। আগে এটা শেষ করে নিই। অবস্থা দেখো, নিচে বসে গেছে কুলারের সামনে। আর এই যে আমাদের বৌমা, কি মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। মা খেতে ব্যস্ত এখানে। মোনালি মাইতি নামটা হয়তো শুনতে পাচ্ছ না, খুব আওয়াজ হচ্ছে। ও আমার একটা সাবস্ক্রাইবার, ভালো লাগলো। একটু দেখি, এই যে মা, কাকিমা, কাকু, বাপি, সবাইকে দেখে দিলাম। মা তো আগে এসে গেছে, কাকু কাকিমা আর বাপি আজকে এসছে। বাপির খুব শরীর খারাপ হয়ে গেছিল, বাট এখন ঠিক আছে।
ফ্রাইড আইসক্রিম খাচ্ছি, ফ্রাইড আইসক্রিম। This for all the handsome boys on the floor. Come on. কতটা বুঝতে পারতে চাই না, বাট নেচে নেচে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, খারাপ লিটারালি। প্রায় 1-1.5 ঘন্টা ধরে সবাই লেগে যাচ্ছে। সবাই এরকম বউয়ের বসার জায়গায় নিচে বসে ভিখারির মতন বসে এই যে রিলস করা দেখছি। রিলস চলছে পিছনে, আমাদেরকে এখনো রিলস করা যায়নি। আমি সত্যি জানি না আজকে ব্লগটা আমি কতটা কি দেখাতে পেরেছি, কারণ এই সেই সন্ধ্যাবেলা গানটা স্টার্ট হয়েছিল, এখন গানটা জাস্ট স্টপ হলো, তাই আমি কথা বলছি। খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে, হ্যাঁ সেই ভিডিওগুলো ইনস্টাগ্রামে। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না থাক। তো সেই ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই দেখতে পাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, চেক করে নিও। আর আমি জানি আমার মানে গলা ধরে গেছে, একদম ঘেমে নে স্নান করে গেছে। তো চলো আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। এই যে ফাইনালি বর বউ বসে গেছে খেতে, আর ফাটিয়ে এনেছে। এই তো দাদার বিয়েতে বসে নিলি দাদার সাথে, দুজনকে একসাথে আমি একটা ফ্রেমে পেলাম ফার্স্ট। এই তো এবার নিয়েছি তো, এই তো একদম এসেছো। পুরানো এই যে এখানে বসেছে স্বর্ণালী, যার নেচে 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 যার অবস্থা খারাপ হয়ে গেছে, আরেকজন এই যে ডিজে বাজিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। দিদি তো বা দিদাও, দিদি সবই উঠে গেছে।
আর এখানে কেউ ওই দিকে উষসীদেরা বসেছে, ওই দিকে মা কাকিমা আরো কাকিমা সবাই ডাঙা দি দেখো বসেছিল এখানে, ঠিক আছে, হাওয়া নিয়ে ওইদিকে চলে গেল, হাওয়াটাকে ঘুরিয়ে ওইদিকে চলে গেল, হাওয়া পাচ্ছি না আমরা। হ্যাঁ দেবো তিনটা স্ক্যাম করে দিয়েছিল, খেয়ে বউ গেলিয়ে পালিয়ে গেছে। না না তোমার এই বর বউ পালাবে না, তোমাকে ফটো দিয়েই যাবে, ফটো দিয়েই যাবো। একদম। সব শেষে দেখো আমি কানের খুলে দিয়েছি, কানেরটা না লুজ ছিল, আর লুজ ভারী কানের বলে না নাচতে নাচতে আরো ব্যথা করে, এত ব্যথা করছিল, খুলে দিয়ে খেতে চলে গেছিলাম। আর এই এখন সবাই পান খেতে এসে, বাট আমার পান খেতে খুব একটা ভালো লাগে না, তাই পানটা খেলাম না। আর তখন তোমাদেরকে বলেছিলাম যে বাপির কি হয়েছে সেটা তোমাদেরকে বলবো। আসলে বাপির এমনিতেই না হাঁটুটা বড্ড বেশি ফুলে গেছে, তো বাপির আসার কথা ছিল না, বাট তাও এসছে আর কি, যেহেতু দাদার বিয়ে একবারই হবে। তো আসার পরে ঘরতে গিয়ে বসে সবার সাথে কথা বলছে, বাট ক্যাটারিংয়েরই একটা চেয়ার ঘরতে ছিল, বাপি ওটার উপর বসে কথা বলছিল। তো বলতে বলতে হুট করে একটা পায়া ভেঙে আর কি বাপি পড়েছে, আর পাশে ওদের লম্বা আর কি মিরর ছিল, তো ওই মিররে গিয়ে পুরো একদম উল্টেছে, ভাবে ওইভাবেই পড়ে গেছে, হাঁটুতে যেহেতু ব্যথা উঠতেও পারছিল না সাথে সাথে, আর পুরো হাত মানে রক্তে পুরো কেটে একদম অবস্থা খারাপ। তো তখন মামারা ছিল ওই ঘরে, মানে স্বর্ণালতির মামারা, তো সাথে সাথে বাপিকে যা হোক করে তুলে তারপরে রক্তটা যা হোক করে বন্ধ করা হলো, তারপরে আবার ডক্টর এসেছিল, দেন চেক আপ করলো, সমস্ত কিছু করলো। তারপর বাপি আজকে প্রেশারের ওষুধ চলে যাচ্ছ, টাটা, একদম কলকাতা গেলে বলবে। তো কি বলে আবার প্রেশারের ওষুধও বাপি আজকে সকালবেলা খেয়ে আসতে ভুলে গেছে, ভোরবেলা যেহেতু বেরিয়েছে, তো সেই জন্য আবার সন্ধ্যাবেলা প্রেশারের ওষুধ খাইয়ে এখন মোটামুটি ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। আহা হা হা, খুব ভালো লাগছে, আর একটু ভালো করে ফটো আসবে। তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছায়া। সো গাইস এখন বাজে 4টে, মানে 4টে বাজতে যায়, সমস্ত রিচুয়াল শেষ করে এই জাস্ট এখন আমরা সবাই যাচ্ছি ঘুমাতে। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে দীঘা যাওয়ার, মানে রিসেপশনের পরের দিনই। আপাতত বিয়ের সমস্ত ব্লগ এখানেই এন্ড হচ্ছে, কাল যদি দীঘা যাই তো দীঘার ব্লগ আসবে আবার নতুন। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।